আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনো একটি স্বাধীনতা নেতৃত্বকারী দলকে এই ডক্টর ইউনূস সরকার অধ্যাদেশ দিয়ে কি দমিয়ে রাখতে পারবে? এগুলো যতদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে নেমে রাজপথ দখল করতে পারবে না, আবার আগের রূপে ফিরে আসতে পারবে না শক্তিশালী হয়ে জনগণের দলে, ততদিন পর্যন্ত হয়তো বা গায়ের জোর আছে দমিয়ে রাখতে পারবে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সাথে সাথে এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে এক সাইনের মধ্যে সকল কিছু বাতিল হয়ে যাবে। শেখ হাসিনার নামে ক্যাঙ্গারু কোর্টের মধ্যে ২৮০-র উপরে হত্যা মামলা করা হয়েছে এবং আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতাদের নামে অনেকগুলো হত্যা মামলা করা হয়েছে। সেখানে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে কাকে? যারা রাজাকারের আইনজীবী ছিল তাকে এখন চিফ প্রসিকিউটর বানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এবং জজ যিনি তিনিও হচ্ছে জামাত ইসলামের, এবং শেখ হাসিনার পক্ষের আইনজীবীও হচ্ছে জামাত ইসলামের। বাহ বাহ, ক্যা সিন হে ইয়ার, ক্যা সিন হে। আসামি পক্ষের আইনজীবী জামাতের, তারপরে আপনার রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জামাতের, সবাই তারা সুরা জানি না কেরা জানি না তোরা হর। কথা বুঝেন নাই? আমি বুঝতে পারতাম শেখ হাসিনা সত্যিকারের আসামি, সত্যিকারের নির্দেশ দিয়েছে যদি শেখ হাসিনার পক্ষের কোনো আইনজীবীকে লড়ার জন্য দেওয়া হতো, হেড টু হেড তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো। হয়তো শেখ হাসিনা যদি নির্দোষ হতো, শেখ হাসিনাকে তার পক্ষের আইনজীবী প্রমাণ করতো যে শেখ হাসিনা নির্দোষ, বা রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রমাণ করতো যে শেখ হাসিনা নির্দোষ না, শেখ হাসিনার ফাঁসি হওয়া প্রয়োজন। তখন বুঝতে পারতাম মোটামুটি একটা সত্যিকারের বিচার ব্যবস্থা তারা গড়ে তুলতে পেরেছে। কিন্তু এই নাটক মন্তস্থ করার দরকার কি ছিল? জনগণ তো এই ক্যাঙ্গারু কোর্টকে দেখে হাসাহাসি করে। তারা বিচার শেষ হওয়ার আগেই ডিক্লেয়ার দিয়ে দেয় সে অপরাধী, তার 50 বার ফাঁসি হওয়া প্রয়োজন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলে শেখ হাসিনার যে অপরাধ করেছে তার জন্য নাকি 1000 বার ফাঁসি হওয়া প্রয়োজন। আর ভাই, তাহলে বিচারের প্রয়োজন কি? তুমি নিজেই যদি বিচারের আগে 1000 বার ফাঁসি দিয়ে দিতে চাও, যে অপরাধ করেছে সেটা প্রমাণিত আগে ভাগে তুমি করে দাও, তাহলে বিচারের দরকার নাই। যেমন ভালো করে জানি বিচারের রায় কি আসবে। নাটক মন্তস্থ দরকার কি? শেখ হাসিনার পক্ষের আইনজীবী যে ভাওতাবাজ এতদিন করেছে সকল কিছু প্রমাণ হয়ে গিয়েছে যে নাটকটা সুন্দরভাবে করতে চেয়েছে। আদালতের মধ্যে সে বলতেছে আমি যদি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে না চাই, ওনার ফাঁসি চাই, তাহলে তো জনগণ মনে করবে আমিও শেখ হাসিনার ফাঁসি চাই। দেখেন কত বড় বাটপার, কত বড় বাটপারি কথাবার্তা, কি নাটক এতদিনটা করেছে। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে যে বাংলাদেশের আইন আদালতের অবস্থা। এদিকে আবার বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে, OHCHR যে একটা প্রতিবেদন বা তথ্য দিয়েছে যে বাংলাদেশে 1400 ছাত্র হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, সেটা ভুল। সেটা নাকি আবার পুনঃতদন্ত করার জন্য পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি জাতিসংঘের কাছে আবার আবেদন করেছেন। এটা করা অনেক আগে দরকার ছিল। বাস্তব বাংলাদেশে কোথায় 1400 ছাত্র হত্যা হয়েছে? এখনো তার কোনো প্রুফ সরকার দিতে পেরেছে? প্রথম বলেছে 400, তারপর 800, তারপর 1000, তারপরে 1400, তারপরে 1500, তারপর 2000 বানানো হয়েছে। অনেক জীবিত মানুষকে মৃত বানিয়ে মামলা করা হয়েছে, জীবিত মানুষকে মৃত বানিয়ে ওদের লিস্ট তৈরি করা হয়েছে। তারপরে জুলাই ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, সেখানে হাজার হাজার কোটি টাকা এনে ওই টাকাগুলো মেরে দিয়ে সার্ভিস আলম ওইখান থেকে সরে গিয়ে তারপরে মুগ্ধর ভাই স্নিগ্ধকে ওই জায়গায় বসিয়েছে আবার টাকা মারার জন্য। এভাবে চলতেছে তাদের সকল নাটক। আদতে হয়তো বা 3 থেকে 400 ছাত্র হয়তো এই ক্লাসে মারা গিয়েছে। নিজেরা কিছু হত্যা করেছে, কিছু পুলিশ দেশের জানমাল রক্ষা করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য হয়তো ফায়ার করেছে। এই হচ্ছে যে বাস্তবতা। জাতিসংঘ যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে সকল কিছু বেরোয় আসবে। সাথে এটা তদন্ত করা দরকার 7.62 বুলেট এরা কোথা থেকে এসেছে, এই বুলেট দিয়ে কারা গুলি করেছে, এগুলো কিন্তু খতিয়ে দেখা দরকার। আবু সাইদ কিভাবে মারা গিয়েছে? আবু সাইদ বুকের মধ্যে রাবার বুলেট দিয়ে ফায়ার করেছে। রাবার বুলেট দিয়ে ফায়ার করলে তো মানুষ মরে না। আর বুকের কোনো রক্তক্ষরণ বা বুকে কোনো এফেক্টের কারণে তো সে মারা যায়নি। তার পিছে পাথর খেয়েছে, পাথর খাওয়ার পরে রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে। সে 4-5 ঘন্টা সময় পেয়েছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি কেন? তার মানে জামাত শিবিরের লুঙ্গির তলা থাকা মুনাফিকরা কিছু সময় অপেক্ষা করেছে যাতে আবু সাইদ মারা যায়, তারপর ওর লাশটা দিয়ে রাজনীতি করা হবে, দেশটাকে উত্তপ্ত করা হবে, দেশটাকে চাঙ্গা করে আন্দোলন আরও চাঙ্গা করা হবে। যে প্ল্যানিংটা করেছে সেভাবেই কিন্তু দেশটা আবু সাইদ মারা যাওয়ার পরে চাঙ্গা হয়েছে, আন্দোলন চাঙ্গা হয়েছে। তারপরে তারা স্ন্যাপার এনে, তারপর 7.62 রাইফেল দিয়ে আরও কিছু হত্যাযজ্ঞ চালিয়ে দেশের মধ্যে জনগণকে ব্রেনওয়াশ করিয়ে আরও আন্দোলন চাঙ্গা করে। তারপর যখন বেগতিক হয়েছে, দেশের জানমাল সকল কিছু ধ্বংস করা তারা শুরু করে দেয়। তারপর শেখ হাসিনা হয়তোবা বলেছে যে জানমাল রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। উনি একটা দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে এটা তো নির্দেশ দিতেই পারে। এই নির্দেশ দেওয়া মানি না যে তিনি হত্যার নির্দেশ দিয়েছে। হত্যার নির্দেশ এক জিনিস, আর দেশের জানমাল রক্ষা করা আর তাদেরকে সেভ করা এক জিনিস। তোমরা মেট্রোল জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবা, তোমাদেরকে কি চুমু দিবে? তোমরা একজন
প্রেগনেন্ট কনস্টেবলকে মেরে হত্যা করে, আরও অনেক কনস্টেবলকে মেরে হত্যা করে জ্বালিয়ে পুড়িয়ে, থানা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবা। তোমাদেরকে কি চুমু দিবে? তোমরা সেতু ভবন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো, তোমাদেরকে কি পুলিশ চুমু দিবে? তারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করবে না? তোমরা ফায়ারিং করবা, বিতর্কতভাবে স্ন্যাপার দিয়ে নিজেদের মানুষকে মেরে ফেলবা, পুলিশ কি চুমা দিবে? হ্যাঁ, পুলিশের কারণে হয়তো 100-200 ছাত্র হত্যা হয়েছে, কিন্তু তোমরাও তো নিজেদের মানুষকে নিজেরা হত্যা করে পুলিশের উপর দায় চাপিয়েছো, সরকারের উপর দায় চাপিয়েছো, আন্দোলন চাঙ্গা করেছো। তোমাদের বিচার কি করবে? তোমরা যে মিথ্যা ছড়িয়েছো, মরেছে 400-500, তোমরা পরে 1000 থেকে 2000 বানিয়েছো। তোমরা যে জীবিত মানুষকে মৃত বানিয়ে মানুষের নামে মিথ্যা মামলা করেছো। তোমরা যে 5 আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের সাধারণ নিরীহ কর্মীদের উপর স্টিমুলার চালিয়েছো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো, আওয়ামী লীগের অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো। তোমাদের বিচার কি করবে? কথা বোঝা নয়, তোমরা করলে ফাইন আর অন্যরা করলে আইন। তোমাদের এত অপকর্ম, তোমাদের এত গণহত্যা, সকল কিছু ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, কোনো বিচারের আওতায় আনা হবে না। আর শেখ হাসিনা হত্যার নির্দেশ দেয়নি, আমরা কেউ হত্যার নির্দেশ দেয়নি, আওয়ামী লীগের কোনো কর্মীরা হত্যার নির্দেশ দেয়নি, শীর্ষস্থানীয় তারা কোনো হত্যার নির্দেশ দেয়নি। তাদেরকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেল খাটানো হবে, তাদেরকে মিথ্যা হত্যা মামলা দেওয়া হবে। কেন ভাই? যারা আসামি, যারা সত্যিকারের প্রুফ আছে, গুলি করেছে, সকল কিছু তোমাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ আছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাও, কেউ কোনো প্রশ্ন তুলবে না। কিন্তু নিরীহ মানুষদেরকে কেন আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে? এটা আমাদের সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন, প্রত্যেক সাধারণ নাগরিকের প্রশ্ন। এটা অবশ্য সবাই করবে, মুখ বন্ধ করতে পারবেন না কেউ। কথা বুঝেন নাই? একে তো ক্যাঙ্গারো কোর্ট বসিয়েছেন, দ্বিতীয়ত জীবিত মানুষকে মৃত বানিয়ে মিথ্যা মামলা বানিয়ে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছে। আওয়ামী লীগের কর্মীও না, সাধারণ জনগণকে পর্যন্ত এই সকল মিথ্যা হত্যা মামলা বাজিয়ে দেওয়া হচ্ছে। কেন? তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে, তারা পয়সা আলা, তাদের কাছে পয়সা আছে, তারা দিবে না বলেছে চাঁদা, পরে তাদেরকে বলেছে এরা আওয়ামী লীগের দোষর, এরও হত্যা মামলা ঢুকিয়ে দেন। সাকিবুল হাসান, সে ক্রিকেট খেলা নিয়ে বিজি, তারও হত্যা মামলা 4-5টা ঢুকাই দিছে। সে কখন কারো হত্যার জন্য নির্দেশ দিয়েছে? এই সকল হাস্যকর মামলা আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত, এই সকল হাস্যকর মামলা এবং হাস্যকর ক্যাঙ্গারু কোর্ট দেখে। কথা বুঝেন নাই? বাংলাদেশটাকে একটা হাসির রঙ্গমঞ্চ বানিয়ে দিয়েছেন। পৃথিবীর অন্যান্য দেশে এই বাংলাদেশের সকল কাহিনী দেখে, সস্তা কাহিনী দেখে হাসে, যে এত সস্তা কাহিনী কিভাবে করে, যে খুব তাড়াতাড়ি মানুষ বুঝে যায়, বুঝতে সময় লাগে না। এটাই এখন বাংলাদেশে ঘটতেছে। কথা বুঝেন নাই? যাকে মৃত বানিয়ে মামলা করা হয়েছে, সে 2-1 দিন পরে এসে বলে আমি তো মারা যায়নি। পরে তাকে ভয় দেখিয়ে বলে যে তুমি এখানে থাকিও না, তাহলে মামলা সমস্যা হয়ে যাবে, তুমি তোমার এলাকা ছাড়িয়ে দাও। তার নামে মিথ্যা মামলা বানাইছে, তাকে হত্যা করেছে বানাইছে, এখন সেই তার এলাকায় থাকতে পারতেছে না, তাকে গাজীপুর মাজিপুর দূরে দূরে থাকতে হচ্ছে, কারণ ওই হত্যা বানিয়ে ফেলেছে, লিস্টে উঠে গিয়েছে। এই হচ্ছে সে পরিস্থিতি রে ভাই। আর কি বলতাম, বাংলাদেশের মানুষ খুবই কষ্ট আছে এদের এই সকল নাটক দেখে, না পারতেছে মরতে, না পারতেছে সইতে, না পারতেছে কিছু বলতে। কারণ তারা তো 5 আগস্ট একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে শরিক ছিল, ব্রেনওয়াশ হয়ে তো রাজপথে নেমেছিল। এখন কিভাবে বলবে লজ্জার কথা? কিন্তু এটা আর বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ বলা শুরু করবে। অলরেডি অনেক জায়গায় বলা শুরু করে দিয়েছে। এই ডক্টর ইউনূস গং এবং এই মুনাফিকের দল এবং আরও যে সকল রাজনৈতিক দল আছে এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল, কারণ ইস্তার হবে না। বাংলাদেশের জনগণই এ রাজপথে তাদের বিচার করবে, এটা লিখে রাখুন। ধন্যবাদ সকলকে।